হ্যালো, শুনতে পাচ্ছ সবাই? হ্যালো। জি স্যার। ইয়েস স্যার, শুনতে পাচ্ছি। Yes, sir. আচ্ছা, তো তোমাদের লাস্ট ক্লাসে থ্রেডিং নিয়ে শুরু করেছিলাম এবং থ্রেডের ক্লাস কীভাবে দেখতে হয় বা জাভাতে কীভাবে মাল্টি থ্রেড করতে হয় বা থ্রেড কীভাবে জয়েন করতে হয় বা স্লিপ দেওয়া বা ওয়েট করা, এগুলো মোটামুটি দেখেছিলাম। আর সবার শেষে থ্রেডের স্টেট নিয়ে তোমাদের সাথে কথা বলেছিলাম, এটা থ্রেডের কী কী স্টেট থাকতে পারে সেগুলো। তো আজকে কথা বলবো বেসিক্যালি একটা ইম্পর্টেন্ট কনসেপ্ট, স্পেশালি যখন তুমি মাল্টি থ্রেডিং ইউজ করবা, সেটা হচ্ছে ইন্টার থ্রেড কমিউনিকেশন বা সিঙ্ক্রোনাইজেশন নিয়ে। ওকে, তো ফার্স্টে আসি যে ইন্টার থ্রেড কমিউনিকেশন বা সিঙ্ক্রোনাইজেশনটা কেন দরকার এটা নিয়ে কথা বলি। ধরো তুমি একটা শপিং এর ওয়েবসাইট বানাইতেছো, অনলাইন শপিং এর ওয়েবসাইট। ওকে, তো তোমার ডাটাবেসে ধরো স্টকে কয়টা রিমেইনিং প্রোডাক্ট আছে। ধরো তুমি আইফোন সেল করো, তো তোমার ধরো আইফোন 5 এর তোমার স্টকে 5টা আছে। তো 5টা না, ধরো একটাই আছে এক্স্যাক্টলি, তো সিনারিওটা ভালো বুঝবা। ধরো একটা আছে, এখন তোমার হচ্ছে কেউ একজন অর্ডার দিলে পর একটা কমে 0 হবে আর এটার অর্ডার দেওয়া যাবে না। ওকে, কিন্তু যেহেতু তোমার সিস্টেমটা অনলাইন, তো তোমার এই ডাটাবেস বা তোমার এই প্রোগ্রাম ওয়েবসাইটটা আসলে মাল্টিপল ইউজার অ্যাক্সেস করতে পারে। ওকে, এখন ধরো তুমি মাল্টি থ্রেডিং করে প্রত্যেকটা ইউজারের জন্য একটা করে থ্রেড খোলা রাখছো, যে প্রত্যেকটা ইউজার যখন অর্ডার দেবে একটা করে থ্রেড আমার কাছে আসবে। ওকে, তো এই ক্ষেত্রে এখন চিন্তা করো, তিনজন ইউজার যদি একই সাথে জিনিসটা অর্ডার করে বসে, তখন জিনিসটা কি হবে যে কোনো একটা অর্ডার অ্যাকসেপ্ট করার আগে তুমি আসলে ডাটাবেস থেকে পড়ে দেখবা যে ওর স্টকে রিমেইনিং আছে কিনা। এখন তিনজন যেহেতু একই সাথে অর্ডার দিছে, তার মানে তিনটা থ্রেড ধরো একই সাথে আসলো, একই সাথে এসে যদি একই সাথে ডাটাবেসটা অ্যাক্সেস করে, তিনোটা থ্রেডই দেখবে যে আমার স্টকে রিমেইনিং আছে একটা। তার মানে তিনোটাই অর্ডারটা অ্যাকসেপ্ট করে প্রোডাক্টটাকে কাস্টমারকে বলবে হ্যাঁ অর্ডার অ্যাকসেপ্টেড। অলদো তোমার স্টকে প্রোডাক্ট আছে মাত্র একটা, কিন্তু তুমি অলরেডি তিনজনকে ডেলিভারি কিন্তু মানে ডেলিভারি প্রমিস অলরেডি করে ফেলছো। তো এইসব কেসে যেখানে মাল্টি থ্রেডিং আসবে, সেসব কেসে যে তোমার এই জন্য একটা জিনিস খুব ইম্পর্টেন্ট, যে আমি কখনো কখনো যে একটা থ্রেডের বেশি আমি চাইলে একটা টাইম দিব না। তুমি এটা সলভ করতে পারতে কিভাবে, যে তুমি এট এ টাইম একটা থ্রেড অ্যাক্সেস অ্যালাউ করতে পারতে, যে এট এ টাইম একটা ক্লায়েন্টই অর্ডারটা নিতে দিতে প্লেস করতে পারবে। ওকে, তুমি যেহেতু মাল্টিপল ক্লায়েন্টকে অর্ডারটা প্লেস করতে দিত, তো তিনজন যেহেতু একসাথে অর্ডারটা প্লেস করছে, তিনজনই ডাটাবেস থেকে একসাথে পড়ে দেখতেছে যে আমার একটা কোয়ান্টিটি মিনিং, সো ওর সাথে অর্ডারটা অ্যাকসেপ্ট করে নিতেছে। তো এজন্যই যে আমাদের অনেক সময় দরকার পড়বে যে আমাদের কোনো একটা পার্টিকুলার কোড ব্লকে বা পার্টিকুলার কোনো একটা রিসোর্সকে যাতে একটা রয়েছে থ্রেড এট টাইম অ্যাক্সেস না করতে পারে, এই লিমিটেশনটা আনা। ওকে, তো এই যে জিনিসটা, এটাকে বলা হয় সিঙ্ক্রোনাইজেশন, যে আমরা মাল্টিপল থ্রেডিং এর ক্ষেত্রে কিভাবে প্যারালেলিজম বা কনকারেন্সি ইস্যুগুলো ডিল করতে পারি। ওকে, সবাই প্রবলেমটা বুঝতে পারছো? যদি আমি সিঙ্ক্রোনাইজেশন না করি তখন কি হইতো আসলে, বা কেন আমার সিঙ্ক্রোনাইজেশনটা দরকার? জি স্যার। এবার এই যে আমাদের একটা কোডিং এক্সাম্পলে, যে ধরো আমরা হচ্ছে 3টা ক্লাস লিখছি। একটা হচ্ছে কল মি, এর জাস্ট একটা মেথড আছে যে হচ্ছে একটা লাইন প্রিন্ট করে। ওকে, লাইন না, একটা ওয়ার্ড প্রিন্ট করে অ্যাকচুয়ালি। বাট ওয়ার্ডটা প্রিন্ট করার আগে ও একটা অ্যাঙ্গেল থার্ড ব্র্যাকেট দেয়, আর একটা থার্ড ব্র্যাকেট দিয়ে ক্লোজ করে। ওকে, তো থার্ড ব্র্যাকেট দেয়, অ্যাঙ্গেল থার্ড ব্র্যাকেট থার্ড ব্র্যাকেট দেয় আর থার্ড ব্র্যাকেট দিয়ে ক্লোজ করে। তো ও যেটা করে, ধরো এরকম চিন্তা করতে পারো যে ও হচ্ছে প্রথম থার্ড ব্র্যাকেটটা প্রিন্ট করে, তারপর এই যে মেসেজটা তুমি ওই মেথডকে পাস করবা সেইটা প্রিন্ট করবে। প্রিন্ট করার পর ও কিছু কাজ করবে, কিছু কাজ করতে ধরো ওর কিছু টাইম লাগবে। ধরে আমি এই কাজ করার জিনিসটা ধরো স্লিপ দিয়ে আমি ইমুলেট করতে চাচ্ছি। ওকে, মানে স্লিপ দিয়ে ধরে নিতে এই 1 সেকেন্ড ও থেমে না থেকে আসলে কাজ করতেছে, যেটা আমি স্লিপ দিয়ে বোঝানোর ট্রাই করতেছি। ওকে, তারপরে ও বাকি থার্ড ব্র্যাকেটটা প্রিন্ট করবে। তো আমি চাচ্ছি আমি যে অর্ডারে পাঠাই না কেন, যে একটা কাজ শুরু হলে যেন সে কাজটা শেষ হওয়ার আগে অন্য কেউ এসে ইন্টারাপ্ট না করে। না, আমি ধরো একটা ফার্স্ট থার্ড ব্র্যাকেট দিয়ে লেফট থার্ড ব্র্যাকেট দিয়ে আমি হ্যালো লিখলাম, তারপরে যেন এটা শেষ না করে অন্য কেউ যেন মাঝখানে ইন্টারাপ্ট না করে। ওকে, এই জন্য আমি একটা থ্রেড লিখলাম। ওকে, যে থ্রেডের হচ্ছে রান মেথডে হচ্ছে এই মেথডটাকে ও কল দেয় একটা আর্গুমেন্টের সাথে। আমি এরকম 3টা থ্রেড লিখলাম, 3টা ওয়ার্ড দিয়ে হ্যালো সিঙ্ক্রোনাইজড ওয়ার্ড। তো আমার টার্গেট হচ্ছে প্রত্যেকটা ওয়ার্ডের আগে যেন থার্ড ব্র্যাকেট দিয়ে এনক্লোজড হয়, তারপর প্রিন্ট হয়। কোন অর্ডারে আসবে এটা ইম্পর্টেন্ট না, মানে হ্যালো আগে আসতে পারে বা সিঙ্ক্রোনাইজ আগে আসতে পারে, ওয়ার্ড আগে আসতে পারে, আই ডোন্ট বোদার। ওকে, জাস্ট হচ্ছে যে যেটা আসবে সেটা যেন কমপ্লিটলি প্রিন্ট হয়, তারপরে যেন বাকিটা প্রিন্ট হতে আসে। তো আমি এবার থ্রেড লিখে আমি 3টা থ্রেড চালু করে এই জিনিসটা আবার রান দিতে গেলাম, দিয়ে দেখি যে আমাদের এখন কি দাঁড়ায় সিনারিও, তারপর আসছি।
খেয়াল করো আমার টার্গেট ছিল যে কোনো একটা ওয়ার্ড শুরু হয়ে যাবে, তো শেষ হওয়ার আগে অন্য কেউ না চলে আসে বা ওয়ার্ডটা যেন কমপ্লিট প্রিন্ট হয়। কিন্তু আমি আমার আউটপুট দেখতে পেয়েছি যে এরকম আসলে হয় নাই, একটা ওয়ার্ড প্রিন্ট হওয়ার পরে আর একটা ওয়ার্ডের ইনিশিয়াল পার্ট চলে আসছে। ওকে, তো এটা আবার কেন হয়েছে কি বলতে পারবা? স্যার দুইটা থ্রেড প্যারালালি চলতেছে দেখে। হ্যাঁ, প্যারালাল চলতেছে, বা ইভেন যদি প্যারালালি নাও চলে, ধরো ও 1 সেকেন্ড কাজ করতেছে, এর মধ্যে আরেকটা থ্রেড এইখানে চলে আসলে ও তো এই প্রথম পার্টটা পিন করে গেছে, তারপর ও কাজ করতে গেল। তো এই কনকারেন্সি বা প্যারালালিজমের জন্য আসলে এই প্রবলেমটা এই টু দিস হয়। তো এখন আসি আমাদের আসলে এই জিনিসটা সলভ করতে, যদি আমরা মানে জিনিসটা অ্যাভয়েড করতে চাই, তাহলে আসলে আমাদের মানে কি করলে পরে জিনিসটা মোটামুটি অ্যাভয়েড করতে পারি, যে কি করলে এরকম এই সিনারিও ইন্টারাপশনটা আর দাঁড়াবে না। প্রবলেমটা সলভ করার আইডিয়া কারোর মাথায় আসে না? ওয়েট কল করতে হয় না? না, ওয়েট না, বা স্যার কি জয়েন বলতে চাও? যদি স্যার এই ইটা হ্যাঁ, যদি ব্লক করে দিই। জয়েন দিতে পারো, সেটা একটা ওয়ে যে আমি জয়েন দিয়ে একটা থ্রেড শেষ হওয়ার পরই আরেকটা থ্রেড চালু করলাম। কিন্তু সেইটা যদি করো, একটু চিন্তা করে দেখো, তাহলে আমার সিস্টেমে কি আর কোনো প্যারালিজম আসলে থাকলো? তুমি যদি ধরো একটা থ্রেড শেষ করে আরেকটা থ্রেড রানই করো, তাহলে তো আমি সব মেইন থ্রেডই করতে পারতাম, তাহলে আমার আলাদা 3টা থ্রেড ইউজ করে কোনো লাভ কি হয়েছে? আমি তো মেইন থ্রেড থেকে ধরো এই মেথড 3টাই কল দিতে পারতাম, তাহলে তো আমার এরকম ইন্টারাকশনের দাঁড়াইতো না। কিন্তু সেটা করলে আমি কি আসলে কোনো মাল্টি থ্রেডিং এর সাপোর্ট পাইলাম? না স্যার। তো সেটা প্রবলেম আমার সলভ করবে, কিন্তু আমি আসলে সেটা চাচ্ছি না। ওকে, মানে আমি চাচ্ছি যে মাল্টি থ্রেডিং রেখে বা কনকারেন্সি বা প্যারালিজম রেখে অবস্থায় আমি কিভাবে প্রবলেমটা ডিল করতে পারি। কারণ ধরো তোমাদের এই এক্সাম্পলে জাস্ট এই কোডটা এক্সিকিউট করতেছে থ্রেডগুলো, কিন্তু বাস্তবে যেটা হয় যে ধরো কোনো একটা পার্ট জাস্ট বটল নেক। ওকে, যেমন ধরো ওয়েবের যে তোমাদের একটা এক্সাম্পলটা দিয়েছিলাম, যে তোমাদের জাস্ট স্টক যখন চেঞ্জ করবা ওই মুহূর্তে তোমার ইনশিওর করা লাগবে যাতে একজনের বেশি ক্লায়েন্ট এট এ টাইম এটাকে স্টকটা মডিফাই না করতে পারে। কিন্তু তাদের কিন্তু প্যারালালি ব্রাউজিং করতে দিতে হবে বা একসাথে পড়তে দিতে হবে। ওকে, সেটা যদি অফ করে দাও, তাহলে কিন্তু একটা ক্লায়েন্ট যখন ওয়েবসাইট ভিজিট করতে আরেকজন দেখতে পারবে না। সেটা তো আমাদের টার্গেট। আমাদের টার্গেট হচ্ছে সবাই দেখতে পাবে, কিন্তু যেই মুহূর্তে অর্ডারটা দিতে যাবে সেই মুহূর্তে স্টকটা যখন আপডেট করে জাস্ট ওই পার্টটাতে যেন এট এ টাইম একজনের বেশি ক্লায়েন্ট কোনো অ্যাক্টিভিটি না করতে পারে। তো আমাদের সিনিয়রগুলো এরকম যে আমাদের কোনো একটা পার্টিকুলার কোর্স সেকশন বা কোনো একটা পার্টিকুলার রিসোর্সকে সাধারণত আমরা প্রোটেক্ট করার জন্য এমন সিঙ্ক্রোনাইজেশন ইউজ করে থাকি, যেটা হচ্ছে কোনো একটা পার্টিকুলার কোড ব্লকে যেন আমার একটা থ্রেডের বেশি একটা টাইম এক্সিকিউট না করতে পারে। ওকে, তো যে আমাদের কাছে জাস্ট আমাদের টার্গেটটা হচ্ছে যে আমাদের যদি এই যে প্রিন্ট করার যে মেথডটা, কল মেথডটা, এটাকে যদি ইনশিওর করতে পারি যে এই মেথডে এট এ টাইম একটার বেশি কোনো থ্রেড আসবে না, তাহলে আমার মোটামুটি পারপাস আছে। এর আগে মাল্টি থ্রেডিং তার প্যারালালি চলবে, আমার কোনো সমস্যা নেই। তো এই মেথডটা যখন এক্সিকিউট করবে, একজন যখন ভিতরে চলে আসে, তো ওই মুহূর্তে যেন অন্য কেউ ভিতরে না আসতে পারে, এটা হচ্ছে আমার টার্গেট। ওটা যদি আমি ঠেকাইতে পারি, তাহলে একজন প্রথম থার্ড ব্র্যাকেট প্রিন্ট করার পর সেকেন্ড থার্ড ব্র্যাকেট প্রিন্ট না করে আর ফেরত যাবে না। Okay? তো এবার আসি সেটা আমরা কিভাবে করতে পারি। তো এইটা করার জাভাতে আসলে দুইটা ওয়ে আছে, দুইটাকে বলা হয় সিঙ্ক্রোনাইজেশন। তো এই সিঙ্ক্রোনাইজেশন করার ওয়েটা হচ্ছে জাভাতে দুইটা অ্যাপ্রোচ, একটা হচ্ছে সিঙ্ক্রোনাইজড ব্লক আর একটা হচ্ছে সিঙ্ক্রোনাইজড মেথড। তো সবার আগে আমরা দেখি যে সিঙ্ক্রোনাইজড মেথডটা আমরা কিভাবে কিভাবে প্রবলেম সলভ করতে পারি। ওকে, তো সিঙ্ক্রোনাইজড মেথড হচ্ছে জাভাতে একদম ইজি। আমরা এই আগের ক্লাসগুলো আবার জাস্ট নিয়ে এসেছি, জাস্ট হচ্ছে আগের ক্লাসগুলো জাস্ট কয়েকটা নাম চেঞ্জ করছি, যেহেতু একই ভাবে মাল্টিপল নেম এর ক্লাস অ্যালাউ করবে না। তো জাভাতে কোনো মেথডকে সিঙ্ক্রোনাইজ করা বা কোনো এটা ইনশিওর করা যে ওই মেথডে এট এ টাইম যেন একটা বেশি থ্রেড না ঢুকতে পারে, এটা করার সব থেকে ইজিয়েস্ট হচ্ছে এই মেথডের আগে একটা সিঙ্ক্রোনাইজ কিওয়ার্ড অ্যাড করে দাও। তুমি যখনই কোনো মেথডের আগে একটা সিঙ্ক্রোনাইজ কিওয়ার্ড অ্যাড করে দেবে, এর অর্থ হচ্ছে তোমার এই মেথডে এট এ টাইম একটা বেশি থ্রেড এর ভিতরে থাকতে পারবে না। ওকে, মানে এই মেথডে যখনই আমার 3টা থ্রেড ধরো আমার আসছে, এর মধ্যে যখনই একটা থ্রেড এই মেথডের মধ্যে ঢুকবে, বাকি থ্রেডগুলো অটোমেটিকলি ওয়েটিং এ পড়ে যাবে। ওকে, যতক্ষণ পর্যন্ত এই থ্রেডটা এই ব্লক থেকে বের না হবে বা এই মেথড থেকে বের না হবে, বাকি থ্রেডগুলো আর চালু হবে না, ওয়েটিং এ থাকবে। আর যে থ্রেডটা এই মেথডটা লিভ করার সাথে সাথে বাকি থ্রেডগুলোর মধ্যে যে কোনো একটা আবার এই মেথডে ঢুকতে পারবে, বাকিটা স্টিল আবার ওয়েটিং এ থাকবে। তো এই হচ্ছে সিঙ্ক্রোনাইজেশনের মেকানিজম। তো আমরা হচ্ছে মেথডটাকে সিঙ্ক্রোনাইজ করলাম। এখন আমি এটুকু শিওর যে আমি এই মেথডের মধ্যে একটার বেশি থ্রেড ঢুকতে পারবে না। এবার যদি আমি রান দেই, তাহলে দেখবো যে আমার
যেটা চাচ্ছি সেটা কিন্তু আমি অ্যাচিভ করতে পারছি। হ্যালো শুরু হওয়ার পর আর ওয়ার্ডটা ঢুকতে পারে না বা সিঙ্ক্রোনাইজ কে ঢুকতে পারে না। Okay? তো এই হচ্ছে জাভার সিঙ্ক্রোনাইজেশন বা সিঙ্ক্রোনাইজ মেথড লিখে কোনো একটা মেথডে যেন মাল্টিপল থ্রেড একসাথে ঢুকতে না পারে সেটা লিমিট করার ওয়ে। তো এই গেল আমার সিঙ্ক্রোনাইজ মেথড। তো কারো কোনো কোশ্চেন থাকলে বলো, এরপর আমরা আরেকটা দেখবো, সেটা হচ্ছে সিঙ্ক্রোনাইজ ব্লক। স্যার একটু নিচের পার্টটা দেখাবেন আরেকবার, লেটে জয়েন করছিলাম। নিচের পার্টটা হচ্ছে জাস্ট ওই মেথডটাই কল দেয় একটা থ্রেড, আর কিছু না। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, বুঝতে পারছি। তো এই হচ্ছে আমার সিঙ্ক্রোনাইজড মেথড। এবার আসি যে আমি সেম কাজটাই আর একটা ডিফারেন্ট অ্যাপ্রোচে করব, সেটা হচ্ছে সিঙ্ক্রোনাইজড ব্লক। তবে সিঙ্ক্রোনাইজ মেথডের ক্ষেত্রে একটু খেয়াল রেখে দেখো, সিঙ্ক্রোনাইজ আমি যখন কোনো একটা মেথডকে সিঙ্ক্রোনাইজ করি, এর অর্থ হচ্ছে এই পুরো মেথডের মধ্যে এট এ টাইম একটা মাত্র থ্রেডই থাকতে পারে। ওকে, এখন আসি, ধরো এই এক্সাম্পলটা চিন্তা করো। ওকে, তো আমি যে সেকেন্ড থার্ড ব্র্যাকেটটা ওখানে না প্রিন্ট করে এই কল টুতে প্রিন্ট করবো। ওকে, একটা নতুন মেথড নিলাম, এটা হচ্ছে কল টু, সেটা প্রিন্ট করি। এখন তাহলে আমি যদি পুরো থার্ড ব্র্যাকেট সব প্রিন্ট করতে হয়, আমার তাহলে টার্গেট ডট কল কল তো দেওয়া লাগবে, প্লাস আরো একটা জিনিস করা লাগবে, টার্গেট ডট কল টু। এটা দিলে পরে আমি শিওর যে প্রথমে এই ফার্স্ট থার্ড ব্র্যাকেট, তারপরে লেফট থার্ড ব্র্যাকেট, তারপরে হ্যালো ওয়ার্ড বা যে ওয়ার্ডটা আসুক সেটা প্রিন্ট করবে এই মেথডের মধ্যে, তারপর 1 সেকেন্ড ওয়েট করবে এই মেথডের মধ্যে, তারপরে আমার এই কল টু মেথডে গিয়ে এই সেকেন্ড থার্ড ব্র্যাকেটটা প্রিন্ট করবে। এখন আসো, তোমার যদি এটা এনশিওর করতে হয় যে কোনো একটা থ্রেড যদি ফার্স্ট থার্ড ব্র্যাকেট প্লাস মেসেজটা প্রিন্ট করে, সে যেন রাইট থার্ড ব্র্যাকেটটা প্রিন্ট না করে করার আগ পর্যন্ত অন্য কেউ না আসে, তাহলে তুমি এখন দেখো দুইটা মেথডকে তোমার এনশিওর করা লাগবে, দুইটা মেথডের মধ্যে যেন একটা টাইম একটার বেশি থ্রেড না ঢুকতে পারে। কথাটা বুঝতে পারছো সবাই? জি স্যার। তো এইরকম কেসে যখন তোমার, আমি আগের বার কি করছিলাম, জাস্ট মেথডটাকে সিঙ্ক্রোনাইজ করে দিয়েই পার পেয়ে গেছিলাম, কারণ কি সব আমার এই মেথডের মধ্যেই ছিল, এই মেথডটাকে সিঙ্ক্রোনাইজ করলে আমার কাজ শেষ। কিন্তু এবার দেখো আমার হচ্ছে পুরো ব্লকটাকে চিন্তা করা লাগবে, কল অন এবং কল হওয়ার পরে যেন কল টু কল হয়ে তারপরে নতুন একটা থ্রেড এখানে ঢুকে, তার আগ পর্যন্ত কেউ না ঢুকতে পারে, এইটা আমার এনশিওর করা লাগবে। মানে আমার দুইটা মেথড মিলে সিঙ্ক্রোনাইজ করা লাগবে। এটা হচ্ছে আমার এখন সিনারিও দাঁড়ায় গেছে, তাই না? তো এই ক্ষেত্রে আর মেথড সিঙ্ক্রোনাইজ করে করা হয় না, এক্ষেত্রে যেটা করা হয় সেটা হচ্ছে সিঙ্ক্রোনাইজ ব্লক। যেমন হচ্ছে আমি আগে যেমন মেথডটাকে সিঙ্ক্রোনাইজ লিখছিলাম, এবার হচ্ছে আমি একটা ব্লক লিখবো ইফ এলসের মতোই, ব্লক লিখে এর মধ্যে এই দুইটাকে দিয়ে দেবো। আর সিঙ্ক্রোনাইজ ব্লকের ক্ষেত্রে আরেকটা প্যারামিটার দেওয়া লাগে, এই প্যারামিটারটা কি, যেখানে একটা অবজেক্টের রেফারেন্স, বাট এটার কাজটা কি সেটা আমাদের এখন না, একটু পরে বলতেছি। বাট সিঙ্ক্রোনাইজ ব্লকের সিনট্যাক্স হচ্ছে এটা। ওকে, একটা অবজেক্টের রেফারেন্স দেওয়া লাগে এই ব্লকের মধ্যে, আর এই ব্লকের মধ্যে তুমি যেসব লাইনগুলোকে কম্বাইন করে সিঙ্ক্রোনাইজ করতে চাচ্ছ সেগুলো দিয়ে দেবা। তো এর মানে হচ্ছে এই ব্লকের মধ্যে যখন একটা থ্রেড ঢুকবে, তখন বাকি থ্রেডগুলো এই ব্লকে ঢুকতে পারবে না, তারা অটোমেটিকলি ওয়েটিং এ চলে যাবে। যখন ওই থ্রেডটা এই দুইটা এই ব্লকের সবগুলো মেথড বা ইনস্ট্রাকশন এক্সিকিউট করে বের হয়ে যাবে, সেই মুহূর্তে একটা থ্রেড অ্যাক্টিভ হয়ে ব্লকে আবার ঢুকবে। ওকে, তো এরকম সিনারিও যখন তুমি মাল্টিপল মেথড মিলে সিঙ্ক্রোনাইজ করতে চাও, বা ধরো পুরো মেথড না, পার্টিকুলার কয়েকটা লাইন সিঙ্ক্রোনাইজ করবা, সেই সব ক্ষেত্রে আমরা সিঙ্ক্রোনাইজ ব্লক ইউজ করি। বুঝতে পারছো সবাই সিঙ্ক্রোনাইজ ব্লক আর সিঙ্ক্রোনাইজ মেথডের ইউজ কেস? জি স্যার। আচ্ছা, তাহলে তোমাদের এবার একটা কোশ্চেন করি। আমার সমস্যা ছিল যে আমার জাস্ট এই মেথডটা সিঙ্ক্রোনাইজ করে আমার পারপাস সার্ভ করতে ছিল না। আমি যদি এই কাজটা করি, দুইটা মেথডকে সিঙ্ক্রোনাইজ করে দিলাম, ওকে, আর এখানে ব্লকটা সরাই দিলাম। এখন একটু সবাই চিন্তা করে বলো, তোমাদের 5 মিনিট টাইম দিতেছি, যে এইটা কি আমার প্রবলেম সলভ করবে কিনা। আমি যেটা চাচ্ছিলাম আগে, একটা মেথডের মধ্যে যখন সিঙ্ক্রোনাইজ করে পুরোটা আউটপুটটা চাচ্ছিলাম, এখানে আমি ঠিক সেম না জিনিসটাই স্যার, পাবো করবে কিনা। না। কেন না? স্যার করবে। আচ্ছা, যে যে বলছে করবে স্যার, না সেও তার পিছনে লজিক হলো যে কেন করবে না, যে বলছে করবে সেও স্যার বলবে। আমরা স্যার দুইটা হচ্ছে মেথডকে বলছে হচ্ছে আলাদা আলাদা সিঙ্ক্রোনাইজ। সো কথা হচ্ছে হ্যাঁ। কি যে
এটা হলো এমনও হইতে পারে কি যে কল টু আগে কল করা হয়েছে এন্ড পরে হচ্ছে কল ওয়ান, মানে শুধু কল যেটা আছে ওটা কল করা হয়েছে। কল টু আগে কল করা হয়েছে না, এটা তো হবে না, মানে আমি তো অবশ্যই কলকে আগে কল করলাম এখানে। স্যার আমি বলতে চাচ্ছিলাম যে হচ্ছে এটা সিঙ্ক্রোনাইজড হবে অনলি ইন কেস অফ ওয়ান থ্রেড। সো এখানে কল ওয়ানটা আগে কল করা হয়েছে, আগে কল ওয়ানটা কাজ করবে, তারপরে কল টুটা কাজ করবে। বাট আমরা যদি মাল্টিপল থ্রেডস ধরি, ইন দ্যাট কেস মানে মাল্টিপল থ্রেডসে বিভিন্ন টাইমে কল ওয়ান কল টু কল করা হইতে পারে। সো ইন দ্যাট কেস আপনার হচ্ছে আচ্ছা, ওইদিকে না একটু মাল্টিপল থ্রেড না, ধরো সিঙ্ক্রোনাইজ মানে থাকবে। সবগুলো থ্রেড এইরকম এই প্যাটার্নেই কল করলো, প্রথমে কল তারপরে কল, তাহলে তাহলে তার সেক্ষেত্রেও কি সিঙ্ক্রোনাইজ নরমালি হবে না স্যার। নর্মালি হবে না বলতো? মানে নরমালি হবে না বলতে আগে যেরকম হচ্ছে আমরা মানে একটা ব্র্যাকেট দিচ্ছি, দেন একটা হ্যাঁ। ওয়ার্ড লিখতেছি, দেন লাস্টে আরেকটা ব্র্যাকেট দিচ্ছি। সো এটা হচ্ছে একটা থ্রেডের ক্ষেত্রে হবে, বাট আমরা যদি মাল্টিপল থ্রেডস কল দেই, ইন দ্যাট কেস হবে না। আচ্ছা, তো তোমার কথা হচ্ছে ধরো এইরকম যদি কল দেয় এবং মেথড দুটোকে ইন্ডিভিজুয়ালি আমি সিনক্রোনাইজ করছি, তাহলে স্টিল আমার আউটপুটটা ভুল আসতে পারে। ওকে। জি স্যার। আচ্ছা, আরেকটু ডিসক্রাইব করতে পারবা কেন, কোন কেসে ভুল আসতে পারে? জি স্যার, মনে করেন স্যার আমরা হচ্ছে তিনটা থ্রেড আছে, থ্রেড ওয়ান, থ্রেড টু, থ্রেড থ্রি। সো থ্রেড ওয়ানটা যখন আমি চালু করছি তখন থ্রেড ওয়ানের কলটা আমি সাপোজ কল করছি, এন্ড দেন কল টু এর মানে কল ওয়ানটা শেষ না হওয়া পর্যন্ত কল টু হবে না, বাট আমরা হচ্ছে মেইন থ্রেড থেকে মনে করেন যে আরেকটা থ্রেড চালু করছি, তখন সেটারও কল ওয়ান কল করছি। তাহলে দুইটার কল ওয়ান যদি আগে কল হয়ে যায়, ইন দ্যাট কেস কল ওয়ান থ্রেড ওয়ানের কল ওয়ান আর থ্রেড টু এর কল ওয়ান, এই দুইটা কল ওয়ান আগে কাজ করবে, তারপরে হচ্ছে কল টু যেভাবে কল করা হচ্ছে সেভাবে কাজ করবে। দুইটা থ্রেডের এক্সাম্পল দিলাম স্যার। তো এখানে সিঙ্কটা থাকবে না স্যার, আচ্ছা, মানে তোমারটা যদি এদিক ওদিক হয়ে যায় তখন। আচ্ছা আমি একটু ভেঙে বলি, মানে তোমারটা একটু মনে হয় কমপ্লেক্স করে ফেলছে কথাটা, ধরো একটু ভেঙে বলি। ওকে, ধরো তোমার তিনটা থ্রেড আছে। ওকে, হ্যালো থ্রেড, একটা হচ্ছে ধরো সিনক্রোনাইজ থ্রেড, একটা ছিল ওয়ার্ড থ্রেড। ওকে, এই মেথডে এট এ টাইম একটা থ্রেডই ঢুকতে পারবে। ওকে, সেক্ষেত্রে আমার কোনো সমস্যা নেই, মানে আইদার হ্যালো ঢুকলে পরে অন্য কেউ আসতে পারবে না, এতটুকু আমার কনফার্ম। ওকে, আমার যেটা মনে হতে পারে এই থ্রেডে হ্যালো ঢুকলো, ওকে, অন্য কেউ আসতে পারতেছে না, তো ধরো এরকম ইভেন্ট হতে পারে, হ্যালো এন্টারস কল। ওকে, তারপরে হ্যালো যদি এন্টার কল করে তার মানে হচ্ছে আমার এই বাকি দুইটা অটোমেটিকলি ওয়েটিং এ চলে গেছে। অলরেডি ওয়েটিং এ চলে গেছে। এরপর হচ্ছে হ্যালোটাকে এক্সিকিউট করে তারপরে হ্যালো, তারপর কল টুতে গেল, যেহেতু বাকি দুটো ওয়েটিং এ। তাহলে তো আমার আউটপুট ঠিকঠাকই আসবে, রাইট? মানে প্রথমে আমার লেফট থার্ড ব্র্যাকেট প্রিন্ট করলাম, তারপরে আমি এই মেসেজটা প্রিন্ট করে তারপর রাইট থার্ড ব্র্যাকেট প্রিন্ট করলাম। এই ক্ষেত্রে কোনো সমস্যা আমি চোখে দেখতেছি না, তাই না? স্যার কিন্তু এখানে একটা জিনিস খেয়াল রাখবা, তোমার একটা জিনিস তোমার হাতে কন্ট্রোল নেই, সেটা হচ্ছে স্কেডিউলিং বা কনটেক্সট সুইচিং। ওকে, এটা হচ্ছে যদি পজিটিভ সিনারিও, যদি আমাদের ক্ষেত্রে কোনো সমস্যা করবে না, কিন্তু হোয়াট ইফ যদি এই সেকেন্ড লাইনটা হওয়ার আগেই হলো হ্যালো এন্টারস কল। ওকে, একটা এই স্টেপটা একটু ভাঙা লিখি, হ্যালো লিভস কল। ওকে, হ্যালো যেই মুহূর্তে কল মেথডটা লিভ করবে সেই মুহূর্তে কিন্তু সিঙ্ক এবং ওয়ার্ড এদের ওয়েটিং এ থাকাটা ম্যান্ডেটরি না। ওকে, কারণ তুমি লক করছো কার উপরে, এই যে মেথডটার উপরে, তুমি বলছো এই মেথডে এট এ টাইম একটা বেশি থ্রেড থাকতে পারবে না, কিন্তু হ্যালো যেই মুহূর্তে কল মেথডটাকে লিভ করবে সাথে সাথে সিঙ্ক এবং ওয়ার্ড দুইটা এলিজিবল হয়ে গেছে কল মেথডে ঢোকার জন্য। Okay, এখন হ্যালো যদি হ্যালোর কাছ থেকে ওএস যদি কনটেক্সটটা সরায় ধরো সিঙ্কে দিয়ে দিল এই মুহূর্তে, তখন কি হবে? সিঙ্কে যদি এর ভিতরে ঢুকে পড়ে তখন যেটা হবে, হ্যালো তো আর কলে ঢোকার ট্রাই করতেছে না, কিন্তু ওয়ার্ল্ড তাহলে ওয়েটিং এ যাবে। এবং ধরো হ্যালোর কাছে কনটেক্সট আসার আগেই ধরো আর কনটেক্সট সুইচ হয় না, সিঙ্কে বাকিটা কন্টিনিউ করতেছে। ওকে, তাহলে সিঙ্ক কল শেষ করার পর আবার কল টুতেও যাবে, ধরো কল অনেক গেছে কনটেক্সট পেয়ে, তারপরে সিঙ্ক কল টুতে গেছে, দেখো হ্যালো কিন্তু এখনো কল টুতে যায় না। ওকে, সিঙ্ক কল টু করে সে বিষয় গেছে, তারপর ধরো হ্যালো কি পাক বা না পাক, হ্যালো সেকেন্ড থার্ড প্যাকেটটা প্রিন্ট হওয়ার আগেই সিঙ্ক কিন্তু অটোমেটিকলি কল টুটা কল করে দেবে। সিনারিওটা সবাই বুঝতে পারছো? জি স্যার।
এই পার্টটা সবাই বুঝতে পারছো? এটা খুবই ইম্পর্টেন্ট কিন্তু কনসেপ্ট। এটা চোখে থেকে হঠাৎ করে ধরা পড়বে না। এবং এটা আমি প্রিটি শিওর যদি রানও দাও 10 বার রান 100 বার রান দিলে দেখবা মাত্র 5 বার ভুল করতেছে। ওকে, বাট ভুল করবেই, মানে ভুল হবেই, মানে এইটা। কিন্তু তোমার মাল্টিপল বার রান দিলে দেখবা বেশিরভাগ সময় তোমার এই প্রবলেমটা অ্যারেস্ট করতেছে না, বাট স্টিল এটা ভুল। যদি দুইটা মেথড আলাদাভাবে সিনক্রোনাইজ করে রাখা। সবাই এই সিনারিওটা বুঝতে পারছো তো? এটা ইম্পর্টেন্ট কনসেপ্ট। তোমাদের ডিবাগিং ক্ষেত্রে এরকমই লাগবে আর কি, মানে থ্রেডিং এর প্রবলেমগুলো একটু ডিফিকাল্ট হয় এই জন্য। এটা ধরো জাস্ট কোড দেখে একটু ডিবাগ করা যায় না, একটু থিওরিটিক্যাল চিন্তা করা লাগে যে কোনটার পর কোনটা কি হতে পারে, অল পসিবল কেস তোমার চিন্তা করা লাগে। তো এই সিনারিও সবাই বুঝতে পেরেছো? জি স্যার। কেন এই দুইটা ইন্ডিভিজুয়ালি সিনক্রোনাইজ করলে কাজ করবে না, আর তাকে যখন আমি একসাথে সিনক্রোনাইজ করতেছি তখন কেন কাজ করবে? জি স্যার। এই হচ্ছে আমার সমস্যাটা, যদি দুইটা মেথডকে আমি আলাদাভাবে সিনক্রোনাইজ করি, ইন্ডিভিজুয়ালি সিনক্রোনাইজ করি। ওকে, তো এই জন্যই আর কি যদি এরকম মাল্টিপল মেথড একসাথে সিনক্রোনাইজ করার দরকার পড়ে, তখন হচ্ছে আমার অবশ্যই সিনক্রোনাইজ ব্লক ইউজ করা উঠবে। যখন রান দেবো তখন আমার প্রবলেম অ্যারেস্ট করার কোনো সম্ভাবনা নেই। হ্যাঁ, এই তো। তো এই গেল হচ্ছে সিনক্রোনাইজ ব্লক আর সিনক্রোনাইজ মেথডের ব্যাপার স্যাপার জায়গাতে। তো এই সিনক্রোনাইজ ব্লক আর সিনক্রোনাইজ মেথডের থ্রুতে আমি কোনো একটা পার্টিকুলার থ্রেডকে, পার্টিকুলার থ্রেড না, মাল্টিপল থ্রেডে কোনো একটা পার্টিকুলার থ্রেডকে অ্যালাউ করে বাকি সব থ্রেডগুলোকে ওয়েটিং এ পাঠাতে পারি। তো এই ক্ষেত্রে যে বলতেছি, এই ক্ষেত্রে হচ্ছে কিন্তু ওয়েটিং স্টেটে যায় যে থ্রেডগুলো ঢুকতে পারে না সেগুলো, আর যে থ্রেড রানিং করতেছে সেগুলো তো রানিং থাকেই। এটা কিন্তু স্লিপ না, এটা তো ওয়েটিং এ যায়। স্লিপ কিন্তু অ্যাক্টিভ থ্রেডই ধরে। ওকে, অ্যাক্টিভ আছে বাট ওখানে বসে আছে। আর ওয়েটিং ধরে এটা কারোর জন্য অপেক্ষা আছে, থ্রেডটা এখন অ্যাক্টিভ না। দুটোর ভিতরে ডিফারেন্স গতকালকে বলছি। তো এই গেল সিনক্রোনাইজেশন ইস্যু। এবার আসি আমরা আরেকটা সিনারিওতে, এটা হচ্ছে পপুলার ট্রেডিং এর ক্ষেত্রে, সেটা হচ্ছে প্রোডিউসার কনজিউমার সিনারিও। ওকে, প্রোডিউসার কনজিউমার প্রবলেম বলা হয় এটাকে। তো ধরো হ্যাঁ, ধরো তুমি কোনো রাস্তায় বসে স্ট্রিট ফুড খাইতে গেছো, ধরো একটা চটপটি শপে ঢুকছো। ওকে, কিন্তু চটপটি শপটা একটু লিমিটেড স্কেলের, মানে হচ্ছে এই চটপটি শপে জাস্ট ওর মাত্র যে সেলার আছে তার মাত্র একটাই মাত্র প্লেট। ওকে, ও এট এ টাইম আসলে একটার বেশি চটপটি কখনো বেচতে পারবে না, তাই ওর প্লেট একটাই। আবার তুমি হচ্ছে কনজিউমার একা। তো এখন হচ্ছে ধরো সিনারিওটা এরকম, যতক্ষণ পর্যন্ত চটপটি না বানাইতেছে, তুমি হচ্ছে কনজিউমার, তুমি যে বায়ার সে হচ্ছে কনজিউমার, আর যে বানাচ্ছে সে হচ্ছে প্রডিউসার। ওকে, তো প্রডিউসার বা সেলার যতক্ষণ পর্যন্ত চটপটি না বানাচ্ছে, তুমি তো আসলে এই প্লেটটা ফাঁকা আছে, তুমি তো ওখান থেকে কিছু খাইতে পারবা নিতে পারবা না, অবভিয়াসলি। ওকে, এটা তো অবভিয়াস। আবার হচ্ছে যেহেতু ওর প্লেট একটাই, ও ধরো এক প্লেট চটপটি বানায় হয়েছে। ওকে, এখন ওই চটপটিটা তুমি যতক্ষণ পর্যন্ত কনজিউম না করবা বা কনজিউমার যতক্ষণ পর্যন্ত এটা অ্যাবজর্ব যতক্ষণ পর্যন্ত না খাবে, ততক্ষণ পর্যন্ত কিন্তু প্রডিউসার বা যে সেলার সেও কিন্তু নতুন কোনো চটপটি বানাইতে পারতেছে না। ওকে, তো এই যে লিমিটেড ক্যাপাসিটির জন্য যে সিনারিওটা, যে প্রডিউসার একটা প্রডিউস করতে পারে এবং কনজিউমারও একটা কনজিউম করতে পারে, এবং প্রডিউসার কোনো কিছু প্রডিউস করার আগ পর্যন্ত কনজিউমার কোনো কিছু নিতে পারবে না, এবং প্রডিউসার একটা প্রডিউস করার ফল বা ওর ক্যাপাসিটি ফিল বা ওর ফিল হয়ে যাওয়ার পর কনজিউমার সেটাকে কনজিউম করার আগ পর্যন্ত ও নতুন কোনো কিছু প্রডিউস করতে পারবে না। এই ধরনের প্রবলেমগুলোকে বলা হয় প্রডিউসার কনজিউমার প্রবলেম। তো তোমার সিনারিওটা সব বুঝতে পেরেছো? জি স্যার। তো স্যার এবার আরেকবার একটু বলুন, আমি ক্লিয়ারলি বুঝি নাই। ওকে, ধরো তুমি কোনো একটা দোকানে গেছো, সেই দোকানে ধরো একটা চটপটি বিক্রেতা, সে হচ্ছে জাস্ট একটা প্লেট চটপটি, যার একটা মাত্রই প্লেট আছে, কখনো একটার বেশি প্লেটে চটপটি দিতে পারবে না। তো এখন সেটা যতক্ষণ পর্যন্ত চটপটি প্লেটে সার্ভ না করবে, যতক্ষণ পর্যন্ত না বানাবে, তুমি তো কনজিউমার হয়ে সেটা তো অবশ্যই নিতে পারবে না। ওকে, আবার সে যখন ধরো এক প্লেট চটপটি বানায় ফেলছে, তুমি কনজিউমার হয়ে যতক্ষণ পর্যন্ত এটা না খাবা, সে কিন্তু নতুন কোনো চটপটি বানাইতে পারতেছে না। ওকে, তার মানে তুমি যখন ইনিশিয়ালি গেছো চটপটি প্লেটটা যখন ফাঁকা আছে, তোমার ওয়েট করা লাগতেছে যতক্ষণ পর্যন্ত একটা চটপটি না বানায়। আবার
প্রোডিউসার বা সেলার সে যখন এক প্লেট চটপটি বানায় ফেলছে তার ওয়েট করা লাগতেছে তুমি যতক্ষণ পর্যন্ত এটাকে বা কনজিউমারটাকে যতক্ষণ পর্যন্ত না খাচ্ছে, ওকে, বা প্লেটটাকে খালি না করতেছে। তো এই যে ইন্টারডিপেন্ডেন্সি, যে একজন আর প্রডিউস করার উপর আরেকজন ওয়েট করা লাগতেছে, আবার কনজিউমার যখন পর্যন্ত কনজিউম না করতেছে কোন কিছু প্রডিউস হওয়ার পর ততক্ষণ পর্যন্ত প্রডিউসার ওয়েট করা লাগতেছে, এই যে সিনারিওটা, এটা হচ্ছে প্রডিউসার কনজিউমার প্রবলেম। জি স্যার, বুঝতে বুঝতে পারছি। পারছো? তো এবার হচ্ছে আমরা এই থ্রেডিং দিয়ে এই সিনারিওটা কনকারেন্সি বা এগুলোর ক্ষেত্রে কিভাবে সলভ করা যায় সেটা দেখবো। এই সিনারিওটা কিভাবে ইন্টারপ্রেট করা যায় যে এট এ টাইম এক প্রডিউসার একটা বিষয় প্রডিউস না করতে পারে এবং প্রডিউসার একটা প্রডিউস করার পর যেন আবার মাল্টিপল প্রডিউস না করতে পারে, কনজিউমার যেন ওয়েট করতে হয়, সেই জিনিসটা আমরা ক্লিয়ার করবো। তো আমাদের ক্ষেত্রে আমরা ধরে নিতেছি প্রডিউসারও একটা থ্রেড, যে হচ্ছে একটা করে কিছু প্রডিউস করবে, কনজিউমার হচ্ছে যে একটা কিছু প্রডিউস করা থাকলে পর সে কনজিউম করবে। ওকে, তো আমরা ধরো ফার্স্ট একটা ক্লাস লিখি, যে ক্লাসের নাম দিলাম কিউ। ওকে, এই কিউর মধ্যে হচ্ছে তোমার সেই চটপটি বা যেটা ধরো প্রডিউস করে প্রডিউসার রাখবে এবং কনজিউমার এই কিউ থেকে নিবে। তো কিউর ক্যাপাসিটি হচ্ছে আমার 1। কিউতে যখন প্রডিউসার একটা কিছু রাখবে, কনজিউমার সেটাকে না নেওয়া পর্যন্ত প্রডিউসার নতুন কিছু প্রডিউস করতে পারবে না, আর প্রডিউসার নতুন কোনো কিছু প্রডিউস না করা পর্যন্ত কনজিউমার সেটা থেকে নিতে পারবে না। ওকে, তো আমি প্রডিউসারের মধ্যে প্রডিউস করে কিউতে রাখলাম, মানে কন্টিনিউসলি রেখে যেতেছি। আর এই কোনটা রাখছি এটা ট্র্যাক করার জন্য ধরো ইন্ডিজার রাখতেছি আসলে একটা, মানে আমি প্রথমে এই এর মধ্যে 1 রাখবো, কনজিউমার যখন পর্যন্ত অন না নিবে, অনকে না সরায় নিবে ততক্ষণ পর্যন্ত আমি নতুন কিছু রাখতে পারবো না। আবার কনজিউমার যখন 1 কে নিয়ে নেবে আমি এরপরই 2 রাখতে পারবে প্রডিউসার। আবার ধরো প্রডিউসার যখন পর্যন্ত 1 রাখছে তখনই একমাত্র কনজিউমার অন নিতে পারবে, অন নিয়ে ফেলার পর প্রডিউসার যদি 2 না রাখে ও আর নতুন কিছু করতে পারবে না। ওকে, তো কনজিউমার মধ্যে আমি জাস্ট এই কিউ থেকে বারবার করে নিচ্ছি লুপের মধ্যে কন্টিনিউয়াসলি। কনজিউমার হচ্ছে আমার ক্ষেত্রে ফার্স্ট, ও 1 সেকেন্ড পর পর পরে, প্রডিউসার একটু স্লো, ও 2 সেকেন্ড পর পর রাখে। ওকে, তো আমি এই দুইটা মেথডকে সিনক্রোনাইজ করে দিছি। তো এবার আসি যে আমি এটাকে রান দিয়ে দেখি যে আমার একটা কিউ ফার্স্টে নিলাম, দেন কিউটা প্রডিউসারের হাতে দিলাম, কনজিউমার হাতে দিলাম। প্রডিউসার হচ্ছে প্রডিউস করে কিউতে রাখবে, কনজিউমার হচ্ছে প্রডিউস করে কিউ থেকে সরায় নেবে। ওকে, তো আমি এবার রান দিলাম জাস্ট এটা, রান দিয়ে দেখি যে আমার টার্গেট সার্ভ হয়েছে কিনা। ওকে, দেখো প্রডিউসার একটা রাখছে কিন্তু কনজিউমার একসাথে দুইটা করে ফেলতেছে। ওকে, প্রডিউসার একটাও রাখছে, কনজিউমার দুইটা করে ফেলতেছে। কারণ কি, আমাদের স্লিপ দিয়ে আমরা কনজিউমারের প্রডিউসার 2 টাইমস ফাস্ট বানাইছি। যদি স্লিপ দুইটা সরাই দেই তাহলে দেখবো পুরো অ্যাব্রাক্টলি বিহেভ করতেছে। স্যার এটাকে একটু প্রডিউসার কনজিউমার লেখা যায় না তাহলে স্যার সুবিধা হতো বুঝতে। কোনটাকে? আচ্ছা, কনজিউমার হচ্ছে নিবে, সো গট, আর প্রডিউসার আসছে জন্য গুড। ওকে, এবার খেয়াল করে দেখো যে একই জিনিস অসংখ্যবার করে নিতেছে কনজিউমার, প্রডিউসারের কোনো খবর নেই। আবার প্রডিউসার যখন রাখতে আছে, আমার টার্গেট তো আসলে এটা ছিল না। আমার টার্গেট ছিল প্রডিউসার একটা রাখবে, যতক্ষণ পর্যন্ত কনজিউমার সেটা না নিবে প্রডিউসারের সামনে আর রাখাবে না। ওকে, তো এখন আসি যে এই জিনিসটা আমি তাহলে এখানে কিভাবে করতে পারি। তো আমি সিনক্রোনাইজ করে দিয়েছিলাম, জাস্ট এটা কাজ হয় না যে প্রডিউসার কনজিউমার একসাথে না রাখুক, স্টিল সিনক্রোনাইজ যেটা করবে ও আসলে এটুকু এনশিওর করে যে প্রডিউসার কনজিউমার একসাথে কোনো এটা কল দিতে পারবে না। আর এখানে একটু বলে রাখি, ধরো আমি তোমাদের একটু আগে বলছিলাম যে কোনো একটা মেথড সিনক্রোনাইজ করলে সেই মেথডের ক্ষেত্রে তোমার এট এ টাইম একটা থ্রেড এখানে ঢুকতে পারবে না। ওকে, এবার আসি, কোনো ক্লাসের যদি তুমি মাল্টিপল মেথড সিনক্রোনাইজ করো, এর অর্থ হচ্ছে ওই ক্লাসের কোনো একটা মেথডে যদি কোনো একটা থ্রেড প্রবেশ করে কোনো মেথডে, তাহলে ওই ক্লাসের বাকি কোনো মেথডে আর কোনো থ্রেড ঢুকতে পারবে না। কথাটা বুঝতে পারছো? আরেকবার বলুন। মানে ধরো তোমার দুইটা মেথডকে সিনক্রোনাইজ করছি, সিনক্রোনাইজ আর পুটকে সিনক্রোনাইজ করছি। ওকে, এখন তোমার প্রডিউসার হচ্ছে ধরো গেটে ঢুকে পড়ছে। ওকে, তো যেহেতু মেথডটা সিনক্রোনাইজ করা, তো এই ক্লাসে যতগুলো সিনক্রোনাইজ মেথড আছে এই সিনক্রোনাইজ মেথডের মধ্যে আর কোনো থ্রেড এখানে ঢুকতে পারবে না, যেহেতু প্রডিউসার অলরেডি একটা সিনক্রোনাইজ মেথডের মধ্যে অলরেডি ঢুকে গেছে। বুঝতে পেরেছো? জি স্যার। তো আমি এই জন্য এই অ্যাটেম্পটা নিয়েছিলাম যে আমি এটুকু ইনশিওর করছিলাম যে প্রডিউসার যখন আসবে তখন যেন একটা টাইম কনজিউমার যেন না আসতে পারে, মানে প্রডিউসার যেন একটা আসে ও কাজ শেষ করার আগে যেন কনজিউমার আসতে পারে। কিন্তু সেটা করে দেখছি লাভ হয় না। কেন লাভ হয় না? আবার সেই কন্টেক্সট স্কেডিউলিং এর ব্যাপার, যে ধরো প্রডিউসার এসে প্রথমে একটা রাখছে,
আমার টার্গেট ছিল আমি যেটা করছি সেটা হচ্ছে প্রডিউসার কনজিউমার একসাথে আসতে পারবে না, কিন্তু আমি এটা কিন্তু আটকাতে পারি না। প্রডিউসার একবার এসে পরের বার যাবার প্রডিউসার পোর্টে আসবে না, এটা কিন্তু আমি আটকাতে পারি না। তো প্রডিউসার হচ্ছে বারবার পোর্টে কল করতেছে, এই জন্য আমি যখন রাখতেছি দেখা টানা অনেকগুলো রেখে গেছে। আবার প্রডিউসার থেকে যখন কনজিউমার কাছে কন্টেস্টটা গেছে, কনজিউমার একটা পর একটা নিয়ে যেতেছে, প্রডিউসারের কোনো খবর নেই। ওকে, এই জন্য আমার ক্ষেত্রে বুঝতে এই ক্ষেত্রে জাস্ট আমার সিঙ্ক্রোনাইজেশন দিয়ে আমার কাজ হবে না, কিন্তু বুঝতে পারছি। ওকে, তো এবার আসি এই জিনিসটাকে আমরা সলভ কিভাবে করবো সেটা দেখি। ওকে, তো এটাকে ধরো কপি করে নিয়ে যাই। আচ্ছা, এখানে কানেক্ট করি। ওকে, আচ্ছা এবার হচ্ছে যে এই সিনারিওটা চিন্তা করো যে আমাদের সিনারিওটা কি ছিল, যে প্রডিউসার একটা প্রডিউস করার পরে কনজিউমার আসতে পারবে, আবার কনজিউমার একটা জিনিস কনজিউম করার পরে প্রডিউসার নতুন একটা জিনিস প্রডিউস করে ওখানে রাখতে পারবে। তো এবার আমরা একটু মেসেজিং পার্সপেক্টিভে চিন্তা করো, যে ধরো যদি এরকম সিনারিওটা হইতো, ইনিশিয়ালি তো প্লেটটা ফাঁকা আছে, ধরো কিউটা ফাঁকা আছে, ওকে, কনজিউমার এসে দেখলো খালি, তো ওয়েট করতে বসে থাকলো। এরপরে ধরো প্রডিউসার আসলো, প্রডিউসার এসে একটা ধরো নতুন জিনিস প্রডিউস করছে। ওকে, নতুন একটা জিনিস প্রডিউস করার পর যদি এরকম করা যেত যে প্রডিউসার কনজিউমারকে বলে দিত যে আমি কিন্তু নতুন একটা জিনিস প্রডিউস করছি, তুমি এখন একটা জিনিস নিতে পারো। ওকে, এটা করে যদি প্রডিউসার ওয়েট করতে থাকতো যে কনজিউমার কখন বলবে আমাকে হ্যাঁ আমি একটা জিনিস নিছি এখন তুমি প্রডিউস করতে পারো, তাহলে খেয়াল করো, তাহলে কিন্তু আমার আর সমস্যাটা থাকে না। যে প্রডিউসার নিচের একটা রাখছে, রেখেও কনজিউমারকে ইনফর্ম করছে যে হ্যাঁ আমি কিন্তু জিনিসটা রাখছি, তুমি এখন নিতে পারো, নিয়ে ও ওয়েটে চলে গেছে, প্রডিউসার এখন ওয়েট করতেছে। কনজিউমার ধরো অনেকক্ষণ পরে আসছে, এসে জিনিসটাকে নিছে, নেওয়ার পর সাথে সাথে প্রডিউসারকে মেসেজ দিছে যে আমি কিন্তু জিনিসটা নিয়ে গেছি, তুমি একটা নতুন জিনিস প্রডিউস করতে পারো। এটা মেসেজটা দিয়ে কনজিউমার আবার ওয়েটিং চলে গেছে। তারপর প্রডিউসার মেসেজটা পেয়ে আবার এসে নতুন জিনিস প্রডিউস করছে, আবার কনজিউমারকে মেসেজ দিছে, কনজিউমার মেসেজটা পেয়ে আবার জিনিসটা নিয়ে নিছে, নিয়ে আবার প্রডিউসারকে ইনফর্ম করছে। তো এরকম সিকোয়েন্স যদি চলতে থাকে তাহলে চিন্তা করে দেখো, তাহলে কিন্তু আমাদের কোনো সমস্যা হবে না। ওকে, যদি এরকম মেসেজিং বেসড কোনো সিনারিও যদি আমরা দাঁড়া করতে পারি। বুঝতে পেরেছো সবাই? জি স্যার। তো এবার আসি যে আমরা এই যে মেসেজিং করাটা বা সিগন্যাল দেওয়াটা একটা থ্রেড থেকে একটা থ্রেডে, যে প্রডিউসার কনজিউমারকে কিভাবে বলবে যে হ্যাঁ আমার হয়ে গেছে, তুমি এখন সামনে আগাও, এই কাজটাই আমরা এবার এখন দেখবো। ওকে, তো হচ্ছে ধরো এই সিগন্যালিং কাজটা আমরা হচ্ছে ওয়েট আর নোটিফাই, এই দুইটা মেথড আছে জাভাতে, এই দুইটা মেথডের থ্রুতে করবো। ওয়েট করা মানে হচ্ছে ওই থ্রেডটা নিজে ওয়েটে চলে যাবে, আর নোটিফাই করা মানে হচ্ছে কোনো একটা ওয়েটিং করা থ্রেডকে ও হচ্ছে সিগন্যাল দেবে যে তুমি এখন অ্যালাইভ হও। তো ফার্স্টে আসি যে ইনিশিয়ালি ধর কনজিউমার আসলে প্রডিউসার আসছে। ওকে, প্রডিউসার এসে নতুন একটা কিছু রাখবে, রাখার পর আমার এই কনজিউমারকে জানা লাগবে যে আমি একটা নতুন জিনিস রাখছি। তো আমি ধরো ফার্স্টে কিউটা কি একটা বুলিয়ান ভ্যালু দিয়ে রিপ্রেজেন্ট করি। শুধু তো খালি থাকবে আমার কিউটা। ওকে, ওই ইজেন্টলি ট্রু মানে আমি ধরে নিব যে আমার এই কিউটা খালি আছে, আর ইজেন্টলি যদি ফলস হয়, সরি হ্যাঁ ট্রু মানে ধরে নিচ্ছি কিউটা খালি আছে, ইজেন্টলি যদি ফলস হয় তাহলে আমি ধরো কিউটা জিনিস আছে, তাহলে আমি নতুন জিনিস প্রডিউস করবো না। তো ইনিশিয়ালি ধরো প্রডিউসার আসছে। ওকে, প্রডিউসার এসে ও প্রথমে চেক করবে যে আমার যে নতুন একটা জিনিস প্রডিউস করবো আমার আগে জায়গাটা খালি আছে কিনা, তো সেটা আমার কাছে জানা দরকার। তো প্রডিউসারকে প্রথমে চেক করে দেখবে যে ইফ ইজেন্টলি যদি জায়গাটা খালি না থাকে তাহলে মানে আমি নতুন কিছু প্রডিউস করতে পারবো না, তাহলে আমার ওয়েট করা লাগবে। ওকে, তাহলে আমার ওয়েট করা লাগবে যদি জায়গাটা খালি না থাকে। আর যদি এই জায়গাটা খালি থাকে তাহলে আমি নতুন জিনিসটা প্রডিউস করবো, প্রডিউস করে চলে গেলাম। ওকে, এখন নতুন জিনিস যখন প্রডিউস করছি আমার দায়িত্ব হচ্ছে আমি কনজিউমারকে জানানো যে হ্যাঁ আমি কিন্তু নতুন জিনিসটা প্রডিউস করছি, তুমি এখন সামনে আগাইতে পারো। এই জানানোর কাজটা করা হবে নোটিফাই থ্রুতে। এটা হচ্ছে একটা মেথড। ওকে, তখন ও নোটিফাই কল দিবে, ও হচ্ছে কনজিউমারকে সিগন্যাল পাঠাবে হ্যাঁ আমি কিন্তু একটা জিনিস প্রডিউস করছি, তুমি এখন ওখানে কাজ শুরু করতে পারো। ওকে, তো আসলো প্রডিউসার আসলে দেখবে যে জায়গাটা ফাঁকা কিনা, ফাঁকা থাকলে জিনিস প্রডিউস করলে কনজিউমারকে জানালো আমি একটা জিনিস রাখছি, আর যদি ফাঁকা না থাকে তাহলে ওই টেনে চলে যাবে। ওকে, এবার আসি কনজিউমারের কাছে। ওকে, ধরো প্রডিউসার একটা জিনিস প্রডিউস করছে। ওকে, তো জায়গাটা তো খালি নেই,
তো খালি না থাকলে তার মানে আমি এই জিনিসটা করতে পারবো। করে নেওয়ার পর আমি দেখো জিনিসটা করছি, আমার এখন দায়িত্ব না আমার প্রডিউসারকে জানানো আমি কিন্তু জায়গাটা খালি করে ফেলছি, তুমি এখন নতুন প্রডিউস করতে পারো। তো এটার জন্য ও হচ্ছে ও একটা নোটিফাই কল দিবে। এই নোটিফাইটা কার উদ্দেশ্যে কল দিচ্ছে? ও হচ্ছে প্রডিউসারের উদ্দেশ্যে। প্রডিউসার থেকে ও জানাবে যে হ্যাঁ আমার এই জায়গাটা নিয়ে নিছি, তুমি এখন নতুন জিনিস প্রডিউস করা শুরু করতে পারো। Okay? আর এসে যদি দেখে জায়গাটা ফাঁকা, তখন তো আর ও আর কত কিছু নিতে পারবে না। তো ও যদি এসে দেখে যে আমার কিউটা ফাঁকা, তাহলে ওরও হচ্ছে ওইটা চলে যাওয়া লাগবে সিমিলারলি। ওকে, এই হচ্ছে আমার সিনারিও, যে আমার ফার্স্টে যখন প্রডিউসার আসছে, এসে দেখছে জায়গাটা ফাঁকা কিনা, যদি ফাঁকা থাকে ও প্রডিউস করে কনজিউমারকে নোটিফাই করছে। আর ফার্স্ট যখন কনজিউমার আসছে, এসে যদি দেখে জায়গাটা ফাঁকা, ও ওয়েট করতে বসে গেছে। আর যতক্ষণ পর্যন্ত, যখনই ওই প্রডিউসার ওকে সিগন্যাল দিছে যে হ্যাঁ তুমি কিন্তু এখন কাজ শুরু করতে পারো, ও এই নোটিফাইড সিগন্যালটা পাওয়ার সাথে সাথে ওয়েট থেকে জেগে উঠবে, জেগে উঠে পরের লাইনগুলো এক্সিকিউট করবে। এক্সিট করে ধর একটা জিনিস নিচ্ছে, নিতে আবার জায়গাটা খালি করে ফেললো, খালি করার পর ও আবার নোটিফাই দিয়ে আবার প্রডিউসারকে জানাবে যে হ্যাঁ তুমি নতুন জিনিস প্রডিউস করতে পারো। তো এই সিনারিওটা সবাই বুঝতে পারছো সলভটা? জি স্যার। এবার আমরা রান দিয়ে দেখি যে সবকিছু ঠিকঠাক করছি কিনা। স্যার একটা কোশ্চেন ছিল এখানে। হ্যাঁ বলো। স্যার এখানে যে ইজ এমটি যে হচ্ছে, সো শুরুতে তো এমটি আছে রাইট? তো হ্যাঁ এটা আমাদের ফুল করে দেওয়া লাগবে না? ফলস হ্যাঁ, দেওয়া লাগবে না? এখানে আপনি জিনিস মিস করে গেছি, সেটা হচ্ছে আমাদের জিনিসটা আপডেট করা লাগবে, নাহলে তো মানে পার্মানেন্ট একটা জিনিস রয়ে থাকবে। ওকে, তো আমি যখনই যে একটা কিউ ধরো ইনিশিয়ালি ফাঁকা ছিল, ফাঁকা থাকার পর যখনই আমি জিনিসটাকে অন্য কিছু রাখলাম, প্রডিউসার অন্য কিছু রাখলো, আমার এটা এই স্টেট ভেরিয়েবলটা আপডেট করা দরকার না যে হ্যাঁ আমি কি করতে এখন ফুল ল্যাপ আছে? অবশ্যই আমার এই জন্য আমার এখানে ট্রু সেট করা লাগবে। আর সিমিলারলি ইনিশিয়ালি ধরো কিউটা ফাঁকা ছিল না, তো আমি একটা জিনিস করলাম, করে ফেলার মানে কি আমি জিনিসটা ফাঁকা করে ফেলছি না, তো আমি অবশ্যই এখানে আবার পজ করে দেওয়া লাগবে। স্যার এটা নোটিফায়ার আগে করতে হবে না? হ্যাঁ, অল্প পরে করলে এখানে সমস্যা করবে না, এখানে সিনক্রোনাইজ করা হবে। তো এবার ধরো আমরা রান দিই, রান দিয়ে দেখি যে ঠিকঠাক কাজ করে কিনা। একটু বেশি ফাস্ট হয়ে গেছে, কারণ কোয়াড স্টিল আমি তোলা করছে। কি হতে পারে? স্যার ওই যে নিচে যে পোর্শনটা ছিল ওটা হচ্ছে এলস এর ভিতরে রাখলে ঠিক থাকবে না নাকি স্যার? এই যে এটা, হ্যাঁ এটার পরে যে পার্টটা আছে এটা। না, ও যদি খালি দেখে অটোমেটিক ওইটা চলে যাবে, তারপরে তো ইউজ তো দরকার নেই, এটা তো অটোমেটিক রিসেট করতে হবে। আচ্ছা আচ্ছা। আচ্ছা দেখি আমরা ওয়েট দিয়ে সুইচ দিয়ে দেখি আসলে ইস্যুটা কোথায়। গেট বারবার হচ্ছে, গেট করতে যদি দেখে খালি, তাহলে ওয়েট করবে। ঠিক আছে, দেখে নিই। আমি ক্লিক করে দিই, নোটিফাই করতেছি।
আচ্ছা আমি উল্টা কন্ডিশন বসাইছি, নেওয়ার পর আসলে খালি হবে, এটা হচ্ছে ট্রু হবে, রাখার পর ফিল আপ হচ্ছে খালি হবে। এখন যদি তুমি ইসে রান দাও দুটো ঠিক আছে। আমি জাস্ট বুলিয়ান ভ্যালুটা উল্টা বসাইছিলাম যে খালি নেওয়ার পর তো আসলে খালি হবে বা রাখার পর আসলে ফলস হবে। তো স্লিপটা সরাই দাও, তাহলে বুঝতে পারবা অ্যাকচুয়াল সিনারিওটা। যদি অনেকবার আসছে কিন্তু খেয়াল করে দেখো যে একটা রাখার পরে একটা পরে নিতেছে, সে একটা পরে নেওয়ার আগে অন্য কেউ আর আসতে পারে না। এই হচ্ছে আমাদের সেই প্রোডিউসার কনজিউমার সিনারিওটা আমরা ইতে ইমপ্লিমেন্ট করতে পারলাম। ওকে, তো সবাই এটা বুঝতে পেরেছো? জি স্যার। তো শেডিং এর কোডগুলো ধরো ডিবাগ করা খালি চোখে তো বুঝবে না, একটু ধরো চিন্তা করে দেখা লাগবে যে আসলে কিভাবে ই করছে। আর আরেকটা জিনিস তোমাদের স্কিপ করে গেছিলাম, তারপর তোমাদের একটা টাস্ক দিচ্ছি, সেটাকে বলে যাই। সেটা হচ্ছে সিনক্রোনাইজ ব্লকে একটা জিনিস আমি করে বলি নাই, সেটা হচ্ছে এইখানে দেখো সিনক্রোনাইজ ব্লকের মধ্যে আমরা একটা আর্গুমেন্ট অবজেক্টের রেফারেন্স দিছিলাম। ওকে, এই রেফারেন্সটা গুরুত্ব কি এবার এটা নিয়ে কথা বলি। ওকে, তো জাভায় আসলে এই যে একটা কোনো মেথডের মধ্যে একটাই থ্রেড ঢুকতে পারবে, এই জিনিসটা অবজেক্ট মনিটর নামে একটা টার্ম ইউজ করে, যে প্রত্যেকটা অবজেক্টই আসলে জাভা একটা করে মনিটর। তো জাভা যেটা বলে, জাভা হচ্ছে মনিটর ওয়াইজ সিনক্রোনাইজ করে। দ্যাট মিনস কোনো একটা মনিটর যদি সিনক্রোনাইজ হয়, তার মানে ওই মনিটরের আন্ডারে যেসব ব্লকগুলো বা যেসব মেথডগুলো আছে তার মধ্যে এট এ টাইম একটা থ্রেড অ্যালাউ করবে। এর অর্থ কি? তুমি যখন এই টার্গেটের একটা অবজেক্ট রেফারেন্স দিবা, এইরকম এই অবজেক্টের রেফারেন্স দিয়ে তুমি দুনিয়ার যত জায়গায় সিনক্রোনাইজ ব্লক লেখো না কেন, সব সিনক্রোনাইজ ব্লক মিলে এট এ টাইম একটা থ্রেডই অ্যালাউ করবে এর মধ্যে। যদি কোনো একটার মধ্যে একটা থ্রেড একবার এন্টার করে, তাহলে বাকি কোনো সিনক্রোনাইজ ব্লকে আর ওই কোনো নতুন কোনো থ্রেড ঢুকতে পারবে না। কথাটা বুঝতে পারছো? জি স্যার। স্যার এর অর্থ হচ্ছে ধরো তুমি আরো 3-4 জায়গায় কোডে সিনক্রোনাইজ টার্গেট এই সেম অবজেক্টের রেফারেন্স, মানে এই রেফারেন্সটা দিয়েই তুমি এইরকম একটা সিনক্রোনাইজ ব্লক লিখছো। তাহলে এরকম যত জায়গায় সিনক্রোনাইজ ব্লক লিখছো, সবগুলো সিনক্রোনাইজ ব্লকের কোনো একটাতে যদি কোনো একটা থ্রেড ঢুকে পড়ে, বাকি সব সিনক্রোনাইজ ব্লকের মধ্যে আর কোনো থ্রেড ঢুকতে পারবে না। মানে আমরা হচ্ছে যদি একটা জায়গায় সিনক্রোনাইজ করি, তাহলে মানে অন্য কোথাও যদি ওই অবজেক্টের কোনো এই একটা কাজ হয়, মনিটরটা, এই মনিটর মানে এগেইনস্টে যদি সিনক্রোনাইজ করে থাকো, তাহলে ওইখানে আর থ্রেড কোনো নতুন কোনো থ্রেড ঢুকতে পারবে না। মানে জাস্ট সিনক্রোনাইজ ব্লকের ভিতরে। হ্যাঁ, না সিনক্রোনাইজ এটা আসলে আচ্ছা ফর দ্য টাইমিং সিনক্রোনাইজ ব্লকই ধরো, তারপর একটু এলাবোরেট করতেছি। ওকে, ধরে নাও ফর দ্য টাইম সিনক্রোনাইজ ব্লকের মধ্যে। ওকে, তার মানে হচ্ছে এই রিলেটেড যত যত জায়গায় কল করা হয়েছে, প্রত্যেকটা জায়গায় জাস্ট হচ্ছে এতটুকু পার্টি সিনক্রোনাইজ থাকবে এই টার্গেটের আন্ডারে। যদি এটা মানে এটা লেটস সে টার্গেট 1 এর যদি স্যার দুইটা পয়েন্টার থাকে, লেটস সে কল 1 রেফারেন্স, দুইটা পয়েন্টার দুইটা রেফারেন্স থাকে, আই মিন রেফারেন্স থাকে, তো দুইটা রেফারেন্স থাকলে কি হবে স্যার? দেখা থাকলে সমস্যা নেই। মনিটর হচ্ছে অবজেক্ট দেখেছেন, যেমন এই ক্ষেত্রে সমস্যা হবে। দেখুন ডিফারেন্ট অবজেক্ট পাস করতেছি, তো সিনক্রোনাইজ ব্লকটা কাজ করবে। ওকে, কারণ প্রথমটার জন্য সিনক্রোনাইজ হচ্ছে এই অবজেক্টের রেফারেন্সে, সেকেন্ডের জন্য সিনক্রোনাইজ হচ্ছে এই অবজেক্টের রেফারেন্সে। দুটো কিন্তু আলাদা অবজেক্ট, এই ক্ষেত্রে তাহলে সিনক্রোনাইজ কি ব্লকটা স্যার, আলাদা হয়ে যাবে। তাহলে কি স্যার আগে টার্গেট 1 এর জন্য যেগুলো হয়েছে সেটা কাজ করবে, তারপর হচ্ছে টার্গেট 2 এর জন্য কাজ করবে? না, দুইটা সিনক্রোনাইজ ব্লক পুরো আলাদা, আমাদের সাথে কোনো রিলেশনই নেই, এরকম চিন্তা করতে পারো। মানে এটা সিনক্রোনাইজ হবেই না আসলে। যদি তুমি তিনটে অবজেক্ট দাও, এটা মানে এটা করা আর সিনক্রোনাইজ না করার ভিতরে কোনো ডিফারেন্স থাকবে না। তিনটাতে তিনটে লক ইউজ করতেছে, মানে এটা হচ্ছে একটা গেটের মতো চিন্তা করো, এটা হচ্ছে একটা গেটম্যান। ও হচ্ছে দুনিয়ার যত জায়গায় ওর মধ্যে থেকে ঢুকতে চাবে, ও হচ্ছে আটকে দেবে এই অবজেক্টের জন্য। এখন তুমি যদি তিনটা গেটম্যান আনো, তিনটা গেটম্যান তো তিনজন আর কি, আলটিমেটলি সবাইকে অ্যালাউ করবে। যেমন টার্গেট থ্রেড 1 টার্গেট 1 এর লকে ঢুকতে পারছে, গেটম্যান 1 এর কাছে ঢুকতে পারছে। থ্রেড 2 গেটম্যান 2 এর কাছে ঢুকতে পারছে। থ্রেড 3 গেটম্যান 3 এর হয়ে ঢুকতে পারছে। একজন তার একজনকে চিনে না।
কিন্তু যখন তুমি সেম রেফারেন্স নিয়ে আসবে তখন এরকম সব মিলে এট এ টাইম একটা থ্রেড অ্যালাউ করবে। আচ্ছা, আই থিংক আই গেট ইট স্যার। আমি একটু স্যার বলি, আমি যেটা বুঝছি স্যার, এখানে বেসিক্যালি হচ্ছে টার্গেট ওয়ান এর যদি আরো কোনো মানে আরো কোনো ফাংশন থেকে থাকে, মানে মেথড থেকে থাকে যেটাকে কল করতেছি আমরা, সো এট আ টাইম একটা মেথডই কাজ করবে, এরকম কিছু স্যার? না, মেথড কল না। এখানে তুমি নট নেসেসারি টার্গেটের মেথড কল করা লাগবে এমন না, এখানে তুমি জুনিয়র যে কোনো কাজ করো, ওকে, সমস্যা নেই। মানে টার্গেট ওয়ান রিলেটেড এনি কাজ? টার্গেট অন রিলেটেড না, যে কোনো রিলেটেড কাজ করো। এই সিঙ্ক্রোনাইজ ব্লক এরকম এই টার্গেটের অবজেক্ট দিয়ে সিঙ্ক্রোনাইজ ব্লক যতগুলো লিখবা তার মধ্যে এট এ টাইম একটা থ্রেডই ঢুকবে। নট নেসেসারি তার মধ্যে তুমি টার্গেটের মেথড কল দাও বা যে কোনো অন্য কিছু মেথড কল দাও। আচ্ছা, বুঝতে পারছি। এখানে ধরো প্রিন্ট করছো তুমি 3-4টা সিঙ্ক্রোনাইজ ব্লক লিখে 3-4টা থ্রেডকে দিয়ে দিছো, কিন্তু সেম অবজেক্টের রেফারেন্সে সিঙ্ক্রোনাইজ ব্লক লিখছো 4টা দিন, তাহলে এট এ টাইম একটাই প্রিন্ট হবে। জি স্যার, ওটাই বলছিলাম যে মানে হচ্ছে একটাই কাজ হবে, জাস্ট বাকিগুলো হবে না। নট নেসেসারি যে এখানে তোমার টার্গেটের মেথড কল করতে হবে এমন কোনো মানে রিলেশন নেই। না স্যার, আমি আসলে যে মানে সিঙ্ক্রোনাইজ ব্লকে একটা একটা করে মেথড আর কি ইমাজিন করতেছিলাম। আরো একটু এলাবোরেট, মানে এতটুকু যদি বুঝে, এতটুকু তো বুঝছো সবাই এই কথাটা। জি স্যার। আর হচ্ছে তুমি যখন কোনো মেথডকে সিঙ্ক্রোনাইজ করো, বাই ডিফল্ট তুমি যে অবজেক্টে রেফারেন্স হয়ে আসছো ওইটাই মনিটর হিসাবে কাজ করে। কথাটা বুঝতে পারছো? মানে এইটা করা যে কথা, ধরো আমার মেথড একটা করি, দুইটা মেথড সরে একটাই করি, এটা বোঝানো হয়ে যাবে। আচ্ছা এটা থাকুক, অন্য একটা এসেছি। এইটা করা যে কথা আর এইটা করা একই কথা। কারণ কি, আমি সেম মনিটর ইউজ করতেছি। যদি তুমি কোনো মেথডকে সিঙ্ক্রোনাইজ করো তাহলে যে অবজেক্টে রেফারেন্স হয়ে আসছো, মানে যেমন এই টার্গেটের এই অবজেক্টের রেফারেন্স হয়ে আসছো, তো বাই ডিফল্ট এইটাই মনিটর হিসাবে কাজ করতেছে মেথডের ক্ষেত্রে। বুঝতে পেরেছো? জি স্যার। তো আরেকটু এলাবোরেট করি, সেটা হচ্ছে যেহেতু এই মেথডও সেম মনিটরেরই আন্ডারে, যেটা সিঙ্ক্রোনাইজ ব্লক দিয়ে করলেও হইতো, তো আসলে সিঙ্ক্রোনাইজ একটু আগে বললাম সবগুলো সিঙ্ক্রোনাইজ ব্লক মিলে জাস্ট একটা থ্রেড আরো করবে, শুধু সবগুলো সিঙ্ক্রোনাইজ ব্লক মিলে না, এই অবজেক্টের আন্ডারে যতগুলো সিঙ্ক্রোনাইজ মেথড আছে প্লাস এরকম যতগুলো সিঙ্ক্রোনাইজ ব্লক লিখছো ওই অবজেক্ট মনিটর ইউজ করে, সবগুলো মিলে এট এ টাইম একটা থ্রেড অ্যালাউ করবে। বুঝতে পেরেছো? সবাই বুঝতে পেরেছো এটা? জি স্যার। জি স্যার, বুঝতে পারছি স্যার। একটা এক্সাম্পল দিয়ে দেখাবেন? এক্সাম্পল বানানো এক মুহূর্তে। এইটা তুমি কাউন্টার এক্সাম্পল দাওটা ইজি, এক্সাম্পল আনার একটু টিপটা দাঁড়াও। ধরো এটা কি আমরা তিনটা অবজেক্ট রেফারেন্স পাস করে দেখি, তাহলে মোটামুটি আইডিয়া পাওয়া যায় আসলে ডিফারেন্ট মনিটর। আচ্ছা, এখন দেখো ডিফারেন্ট অবজেক্ট যেহেতু পাস করছে ওদের মধ্যে, সেই জন্য আসলে মনিটর তিনটা আলাদা হয়ে গেছে, আলটিমেটলি সিঙ্ক্রোনাইজড হয় না। কিন্তু যখনই আমি সেম রেফারেন্স পাস করব তখন এটা আবার সেম কাজ করবে। আর সব মিলে এক্সাম্পল এটা একটু বানাইতে একটু ধরো কি করা লাগবে, এটা আজকে না ভাই, কারণ পরে থাকলে দেখাবো না সময় করতে পারলে, যে আসলে যে সবগুলো সিঙ্ক্রোনাইজ একটা মনিটর আন্ডারে কাজ করে। তো জাস্ট সিঙ্ক্রোনাইজেশন ক্ষেত্রে জাস্ট একটা কোশ্চেন করবা, মানে সলভ করার ক্ষেত্রে যেটা কোন মনিটরের আন্ডারে আছে, তাহলে মোটামুটি সব ক্লিয়ার হয়ে যাবে। ওকে, সেটা সিঙ্ক্রোনাইজ ব্লক হোক বা মেথড হোক। যদি মেথড হয় তার মানে এটা কোন অবজেক্টে রেফারেন্স কল করতেছি সেটাই মনিটর আমার, আর যদি ব্লক হয় তাহলে স্পেসিফিক্যালি বলে দিতেছে কোনটা মনিটর। তো কোন একটা মনিটরের আন্ডারে এট এ টাইম একটা থ্রেড অ্যালাউ করবে, এটা হচ্ছে আর কি সামারি কথা। বুঝতে পেরেছো? জি স্যার। তো এই আর কি। এখন হচ্ছে আমাদের প্রোডিউসার প্রজেক্টটা ফেরত দিই, তোমাদের কাছে একটা টাস্ক দিই, এটা করতে পারবে। দেখো আমাদেরটা না, হ্যাঁ
আচ্ছা, এখানে ছিল যে আমাদের কিউতে এট এ টাইম আর কি একটা রাখা যেত, আর একটা কনজিউমার নিতে পারতো। ওকে, এখন আমি তোমাকে একটা প্রবলেম সলভ করতে বলি, সেটা হচ্ছে কিউতে এট এ টাইম ধরো 3টা বা 5টা রাখা যাবে, আর কনজিউমার কিউ যতক্ষণ পর্যন্ত থাকবে ততক্ষণ পর্যন্ত নিতে পারবে। এই কাজটা একটু সবাই এবার ট্রাই করো। স্যার তো সবাই আরেকবার বুঝতে একটু পারছো? বলেন, কথাটা বুঝি নাই। ধরো আমাদের যে সিম্বলটা তোমাদের দেখাইছে ছিল কিউতে অ্যাটমোস্ট একটা এলিমেন্ট থাকতে পারবে। ওকে, একটা এলিমেন্ট প্রডিউসার রাখার পর কনজিউমার কিছু নিতে না জানা পর্যন্ত প্রডিউসার কিছু রাখতে পারতো না। এবার সিনারিটা হচ্ছে একটা না, প্রডিউসার 5টা পর্যন্ত রাখতে পারবে বা 3টা পর্যন্ত রাখতে পারবে, আর কনজিউমার যতক্ষণ পর্যন্ত কিউ খালি না হয় ততক্ষণ পর্যন্ত নিতে থাকতে পারবে। মানে ধরো প্রডিউসার প্রথমে একটা রাখলো, তারপরে আরো একটা রেখে 2টা রাখতে পারবে, তারপর 3টা রাখতে পারবে। 3টা যখন রাখা হয়ে যাবে তখন প্রডিউসার রাখতে পারবে না, প্রডিউসার ওয়েট করা লাগবে তখন। আবার সিমিলারলি কনজিউমার যদি খালি হয় তাহলে কিছু নিতে পারবে না, কিন্তু 3টা থাকলেও নিতে পারবে, নিয়ে 2টা হলো তারপরেও নিতে পারবে, নিয়ে একটা হলো তারপরেও নিতে পারবে, একটা নিয়ে যখন খালি হয়ে গেল তখন আর নিতে পারবে না, ওয়েট করতে হবে। বুঝতে পেরেছো? আচ্ছা স্যার, বুঝতে পারছি। স্যার এবার তাহলে একটা এই কোডটা ক্যাপাসিটি একটু আছে, দেওয়া যাবে? একটা তোমাদের শেয়ার দিয়ে দিতেছি, এটা তোমরা করো। হ্যাঁ, তোমাদের চ্যাট বক্সে দেখো, তোমার করে লিঙ্কটা দিয়ে দাও। স্যার আজকে কি স্যার প্রজেক্ট দেখবেন? আচ্ছা, আজকে মনে হয় না প্রজেক্ট দেখার টাইম ম্যানেজ করা যাবে, 3:30 বেজে গেছে। তো তোমাদের একটা করি, তোমাদের মিডের পরে একসাথে প্রজেক্ট দেবো, আর সেটিং এর উপর তোমাদের একটা অ্যাসাইনমেন্ট থাকবে এই দুইটার ইস্যুর উপরে। তো ওই দুইটা তোমাদের একসাথে দেখবো নেক্সট মিডের পর। আর মিডের যে সেকেন্ড উইক, মানে মিড শুরু হওয়ার পরে তো তোমাদের ইনিশিয়াল ফার্স্ট যে ক্লাস আর সেকেন্ড যে ক্লাসটা, সেদিন তোমাদের প্রজেক্টের সেকেন্ড আপডেট দেখাতে হবে। ওকে। ওকে স্যার।
আর আনকমেন্ট করে কিভাবে জানি কাভারতে? কন্ট্রোল স্ল্যাশ কমেন্ট বা আনকমেন্ট। আচ্ছা স্যার, ডান। আচ্ছা, পাসপোর্ট করে সবার কিছু কিছু কিভাবে করছে।
আচ্ছা, সবাই করেছো? সবাই শেষ করেছো এটা? হ্যালো, শুনতে পাচ্ছ সবাই? জি Yes, স্যার। sir, শোনা যাচ্ছে। স্যার আচ্ছা, সবাই এটা করতে পেরেছো? আচ্ছা, সবাই ফলো করো তাহলে। এবার ধরো আমরা এটা সলভ করে ট্রাই করি। স্যার এটা আমি যেটা করছিলাম বলবো স্যার। হ্যাঁ, বলো। স্যার এখানে আমি হচ্ছে একটা কাউন্ট ভেরিয়েবল নিচ্ছি যেটা হচ্ছে ইনিশিয়ালি 1 রাখছি। সো এভরি টাইম আই পুট মানে এভরি টাইম আই গেট আ প্লেট ওটা হচ্ছে আপনার কাউন্ট মাইনাস মাইনাস হচ্ছে, এন্ড এভরি টাইম আই পুট ইট এটা হচ্ছে কাউন্ট প্লাস প্লাস হচ্ছে। কাউন্ট যদি 3 হয়ে যায় তাহলে হচ্ছে ইজ এমটি ফলস হয়ে যাচ্ছে, ঠিক আছে? আর হ্যাঁ। কাউন্ট যদি হচ্ছে 0 হয়ে যায় তাহলে ইজ এমটি ট্রু হয়ে যাচ্ছে। তাছাড়া মানে আপনার কোডে যা ছিল সব সেম রাখছি। আচ্ছা, হ্যাঁ, এটাই করবো। তবে ধরো আমাদের কি কাছে আসলে ধরো ইভেন্ট ডিরেক্টলি লাগেও না, আমাদের ধরো একটা ক্যাপাসিটি জানা থাকলে চলে। ধরো দুইটা ভেরিয়েবল দরকার, একটা হচ্ছে কারেন্ট কাউন্ট, ধরো এটা আমি ইনিশিয়ালি 0 লিখে দিলাম নাম্বার। ধরো ইনিশিয়ালি 0 আছে, মানে এখন তো পুলিশ করিনি। আরেকটা হচ্ছে ধরো ক্যাপাসিটি। তো ফার্স্টে আসি প্রডিউসারের ক্ষেত্রে। তো ফার্স্ট প্রডিউসারে কি দেখা লাগবে আমার কন্ডিশনে, যে আমার প্রডিউসারের জন্য জাস্ট এটুকু হলে এনাফ না, যে বা প্রডিউসার হলে ওয়েট কখন করা লাগবে, যখন আমার নাম্বার অফ আইটেমস ক্যাপাসিটি সমান হয়ে যাবে। এটা বুঝতে পারছো সবাই? কারণ আমার ক্যাপাসিটি যে ফুল হয়ে যায় তখন আমার তো নতুন কোনো জিনিস প্রডিউস করে রাখতে পারবো না, তো আমি প্রডিউসার তখন ওয়েটে যাওয়া লাগবে। আমি এখানে এই লাইনটি লেখাই এনাফ না, যে ক্যাপাসিটি যখন সমান হয়ে যাবে লাগবে না। তখন আমি যদি ক্যাপাসিটি থেকে সমান হয় তখন আমি ওয়েট করবো, আর যদি সমান না হয়, ক্যাপাসিটি থেকে ছোট হয়, তাহলে আমি নতুন একটা আইটেম প্রডিউস করবো। ওকে। তো নতুন একটা আইটেম, নাম্বার অফ আইটেমস টু প্লাস প্লাস করবো। আর লাগবে না। Okay. এই হচ্ছে আমার প্রডিউসারের কাজ শেষ। ও আসবে, ও জাস্ট চেক করতে আসবে যে আমার নাম্বার অফ আইটেম যেটা কারেন্ট স্টক আছে যেটা ক্যাপাসিটি সমান কিনা, যদি সমান হয় তাহলে প্রডিউস করতে পারবো না, তখন আমি ওয়েট করতে হবে। আদারওয়াইজ আমি জাস্ট নতুন একটা জিনিস প্রডিউস করে এই কনজিউমকে জানাবো আমি নতুন জিনিস প্রডিউস করছি। ওকে, এন্ড আফটার দ্যাট ধরো এবার আসি কনজিউমারের ক্ষেত্রে। কনজিউমার ক্ষেত্রে একটা উল্টা কন্ডিশন। ওর জাস্ট চেক করা লাগবে যে নাম্বার অফ আইটেমস আছে কিনা, যদি থাকে তাহলে ও কোনো জিনিস প্রডিউস করতে পারবে, কনজিউম করতে পারবে। নাম্বার অফ আইটেম যদি 0 হয় একমাত্র ইন দ্যাট কেস ওর ওয়েট করা লাগবে, আদারওয়াইজ ও সবসময় একটা জিনিস নিতে পারবে। নিলে পর হচ্ছে নাম্বার অফ আইটেমস মাইনাস মাইনাস করলাম, এবং consume number of items। আচ্ছা, একটু হোল্ড করা।
আচ্ছা হ্যাঁ, তো ও একটা জিনিস কনজিউম করবে এবং খুলেও চলে রিটার্ন এই হচ্ছে আমার প্রডিউসার আর কনজিউমারের কোড। এতটুকু ভাবে বুঝতে পারছো? কারো এটা নিয়ে কনফিউশন বা এটা বুঝতে পারো না এমন কেউ আছো? ওকে, এবার আমরা যদি রান দিই, দাঁড়াও, এটা কি হয়ে গেছে না? প্রডিউস করছে আচ্ছা, গেল। এবার যে সিনারিওটা দেখুন যে প্রোডিউসার 5টা পর্যন্ত রাখতে পারতেছে এট মোস্ট, আর কনজিউমার ওই 7 সাথে নিয়ে নিতেছে, বাট কোনো না কোনো সময় পাবো যে প্রোডিউসার রাখতে পারতেছে। ওকে, 3 2 1 শূন্যতে সে কনজিউমার থেমে গেছে, তারপর প্রোডিউসার রাখতেছে, রাখার পর কনজিউমারটাকে কনজিউম করতে পারতেছে, পরে অনেক সময় প্রোডিউসার রাখার সাথে সাথে প্রোডিউসার কনজিউম করে নিতেছে। Okay, এই আর কি। যদি আমি ক্যাপাসিটি ডিল করতে চাই তাহলে আমি এইভাবে করতে পারি। তো কারো কোনো কনফিউশন থাকলে বলো, আজকে তোমাদের এই পর্যন্তই। কারো কোনো কোশ্চেন আছে? হ্যালো স্যার। হ্যাঁ বলো। স্যার আমাদের প্রজেক্ট গ্রুপ নিয়ে একটা কোশ্চেন ছিল স্যার। আমাদের 3টা গ্রুপ আছে যাদের মেম্বার হচ্ছে দুজন দুজন করে। তো আমাদের গ্রুপেও 2জন মেম্বার। আমরা মানে